আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঠিক লালবাগের আহ, ইসলামবাগের যেই মাদ্রাসা গলি সেই স্পটটিতে কিন্তু আমি দাঁড়িয়েছি। দর্শক আপনারা জানেন যে আজকে দুপুর ঠিক 12:30টার দিকে আমি যদি আপনার সেই বিল্ডিংটা দেবো সাততলার একটি প্লাস্টিকের গুডাউন থেকে আগুনের ঠিক সূত্রপাত হয়। আর এখন পর্যন্ত কিন্তু প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু আসেনি। আপনাদেরকে যদি আমি ঠিক ঘটনাস্থল এখন ঘুরিয়ে দেখাই, সেই এই ভবনটি যে সাততলা ভবনটি যেটি আজকে 12:30টার দিকে সেই গোডাউনের নিচতলায় যে প্লাস্টিকের কারখানা ছিল সেইখানে কিন্তু আগুন লাগে। আর এই আগুন কিন্তু ধীরে 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 আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তো আমরা জানতে পেরেছি যে আসলে এই পুরো সাততলা ভবনটিতে কিন্তু যে একটি বিভিন্ন ধরনের প্লাস্টিক, বিভিন্ন বিভিন্ন যে এখানে পাইকারি মার্কেট আছে তাদের গুডাউন ছিল। আর আগুন লাগার সাথে সাথে অনেক লোকজন বেড়ে যায়, তাই হতাহতের কিন্তু কোনো ঘটনা ঘটেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের যে লোকজন তারা কিন্তু আগুন নিবানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। ঘটনাস্থলে আগুন লাগার পরপর সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু ঘটনাস্থলে আসে। তবে কিছুক্ষণ আগে সালেহ আহমেদ, যে ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ আমাদের আহমেদ উদ্দিন আমাদেরকে জানালেন যে ক্ষয়ক্ষতির আসলে পরিমাণ ঠিক এখন বলা যাচ্ছে না। আর একটি কমিটি গঠনের মাধ্যমে এই ক্ষয়ক্ষতির পরিমাণটি তারা পরে জানিয়ে দিবেন। তবে তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আসলেও এই সাততলা ভবনটি কিন্তু এবং পার্শ্ববর্তী কিন্তু ভবন কিন্তু আসলে ঝুঁকির মধ্যেই রয়ে গেল। এই বিষয়টি কিন্তু এলাকার জনগণের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে এই সাততলা ভবনটি নিয়েই যেন ফায়ার সার্ভিস কাজ করে, কিন্তু এটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই ছিল আমার কাছে পুরনো ঢাকার লালবাগের ইসলামবাগের আগুনের সর্বশেষ।